ফিফা বিশ্বকাপ নরওয়ের জন্য যেন আগেভাগেই নিয়ে এসেছে বাবা দিবস। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছিলেন ৩ ফুটবলার। ৩২ বছর পর একই মঞ্চে এবার মাঠে ফিরলেন তাদের ৩ ছেলে, যা বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য পারিবারিক কীর্তি। ১৯৯৪ সালের বিশ্বকাপে নরওয়ের বিদায় ছিল ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় ঘটনা। মেক্সিকোকে হারানো, ইটালির কাছে হার আর রিপাবলিক অফ আয়ারল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর ৪ দলই সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে। গোল পার্থক্য ছিল সমান, তবে সবচেয়ে কম গোল করার কারণে নরওয়েকেই বিদায় নিতে হয়। অথচ পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছিল। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। সেই হতাশা নিয়ে দেশে ফেরা ফুটবলারদের কেউই কল্পনা করেননি ৩ দশকেরও বেশি সময় পর একই মঞ্চে তাদের সন্তানরাও খেলবে নরওয়ের হয়েই। ১৯৩৮ সালের পর ১৯৯৪ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিল নরওয়ে। এরপর ১৯৯৮ সালের আসরে অংশ নিলেও দীর্ঘ ২৮ বছর বিশ্বকাপের বাইরে ছিল দলটি। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের হয়ে খেলছেন ক্রিস্টিয়ান থর্সডেভট, আলেকজান্ডার সোরলোথ ও আর্লিং হাল্যান্ড। তাদের তিনজনের বাবাই ১৯৯৪ সালের বিশ্বকাপে নরওয়ের জার্সিতে খেলেছিলেন। সাবেক গোলরক্ষক এরিক থর্সডেড, ফরওয়ার্ড গোরান সোরলোথ ও মিডফিল্ডার আলফ ইঙ্গে হাল্যান্ড তিনজনই এবার দর্শক সারিতে বসে সাক্ষী হন ছেলেদের ইতিহাস গড়ার। এখন তাদের একটাই আশা, যে স্বপ্ন ১৯৯৪ সালে অপূর্ণ ছিল, সেই স্বপ্ন এবার ছেলেদের হাত ধরে পূরণ হবে। আর যদি তা নাও হয়, তবু এই বিরল পারিবারিক উত্তরাধিকারের গল্প স্মরণীয় হয়ে থাকবে বিশ্বকাপের ইতিহাসে।